দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে যায়। এই তো গত বছর মায়ের পুজোতেই 25 বছরের পুজো ছিল আমার বাবার বাড়ির মায়ের মন্দিরে। আর দেখো কিভাবে একটা বছর হয়ে গেল। আর এবছর আবারও রেডি হয়ে চলে এলাম বাবার বাড়ি। মানে আমাদের পুরনো বাড়িতে তো কালী পুজো হয়, যারা ব্লগ আমার দেখো প্রথম থেকে তারা তো নিশ্চয়ই জানো। আজকে মানে এবারে পুজো 26তম। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি রেডি হয়ে। আর এখানে মাও চলে এসছে, আর এবার মায়ের বরণ শুরু হবে। আর এই যে বরণের জন্য সব কিছু রেডি করছে, বরদিদিও এসে গেছে দুই ভাগনাকে নিয়ে। আর এবার আমাদের মা কিন্তু এসেছে বাচ্চা রূপে। দেখো না কতটা মিষ্টি হয়েছে মায়ের মুখখানা, কি অপরূপ লাগছে, কি সুন্দর যে লাগছিল মাকে। আর এই যে দেখো সব কিছু রেডি করে নিল, এবার বরণ শুরু হবে। আর এবার অনেকে উপাস ছিল। গত বছর 25তম পুজো কত ধুমধাম করে করা হয়েছিল, যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই দেখেছিলে। আর এবছরও করা হচ্ছে, তবে একটু ছোটো মোটো করে। সবই তো মা রক্ষাকালীর ইচ্ছে। আসলে আমার মায়ের শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, যার জন্য কিন্তু ওই বাড়ির আত্মীয় স্বজন আর পাড়ার প্রতিবেশী সবাইকে মিলে কিন্তু মোটামুটি করেই করা হয়েছে এবারের পুজোটা। আর সব আসল কথা কি বলতো, সবই মা রক্ষাকালীর ইচ্ছে। তার হয়তো এইভাবেই পুজো নেওয়ার ইচ্ছে ছিল। আসার সময় আমরা এই মালাগুলো বরপেটা রোডে অর্ডার করা ছিল, তো আমরা নিয়ে এসেছি আমাদের সঙ্গে। আর এবার মালাগুলো পরানো হচ্ছে। গত বছরও পরানো হয়েছিল 108টা জবা ফুলের মালা, আর রজনীগন্ধা আর গোলাপের মালা মাকে পরানো হচ্ছে। আর মালাগুলো পরানোর পর যেন আরও উজ্জ্বল লাগছিল। আর এবার এক এক করে বরণ শুরু হলো। প্রথমে মা বরণ করে নিচ্ছে, আর তারপর বড় কাকিমণি, ছোট কাকিমণি, মামুন কাকিমণি মানে আমার আরেক কাকিমণি। আর এবছর দিয়াও উপোস করেছিল। আর তারপর আরও অনেকেই উপাস ছিল। এক এক করে সবাই কিন্তু বরণ করে নিচ্ছে। দেখতেই তো পেলে, প্রথমে মা বরণ করলো, তারপর বড় কাকিমণি করলো, এবার ছোট কাকিমণি বরণ করে নিল। আর এটা হচ্ছে আমার আরেক কাকিমণি মানে আমার বাবার কাকাতো ভাইয়ের বউ, মানে আমাদের মামুন কাকিমণি, আমরা মামুন কাকিমণিই বলি। আর মামুন কাকিমণিও এবছর উপোস করেছে, আর মামুন কাকিমণিও এবার বরণ করে নিচ্ছে। তারপর আমাদের বুনু, দিয়া বুনুও এবার বরণ করে নিচ্ছে। দিয়া বুনুও কিন্তু সারাদিন উপোস। আর সত্যি মুখটা একদম শুকিয়ে গেছে উপোস করে। তারপর বরণ ওদিকে হচ্ছিল, আর এদিকে দেখি টুম্পা আর রাজকুমারও এসে গেছে, আর রেয়াংশও এসে গেছে। আর এবার এক এক করে যারা উপোস করেছে সবাই কিন্তু বরণ করে নিচ্ছিল। আর বাইরে এদিকে রেয়াংশকে পেয়ে কিয়ান্ত ভীষণ খুশি। আর এবার এদের নাচের চোট দেখো। আর ওদের সঙ্গে আছে ওদের কুট্টিমানি মানে আমার ছোট কাকিমণির ছোট মেয়ে, আমার বোন। আর এবার তিনজন মিলে দেখতেই পারছো কি পরিমাণে নাচানাচি আর আনন্দ করছে। আর তারপর এবার মাকে বেদিতে বসানো হবে, তাই সবাই মিলে কিন্তু ধরে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর তারপর পিছন ঘুরে দেখি ছোট ভাইও এসে গেছে। এবার ছোট ভাইও লেগে পড়লো মাকে বেদিতে বসানোর। ছোট ভাই একটু লেট এলো, তার কারণ দোকান বন্ধ হলো আমাদের। তারপর ছোট ভাই এলো, ও তো দোকানে ডিউটি করছিল। আর এবার দেখো মাকে মন্দিরে নিয়ে বেদিতে মানে আসরে বসানো হলো, আর মন্দিরটা এখন উজ্জ্বল হলো। আমাদের পাড়ার সবাই কিন্তু পুজোর জন্য ফল সন্দেশ যে যেভাবে পেরেছে সবাই কিন্তু নিয়ে আসছে। আর মা সবারটাই মানে রাতে পুজোতে বসার সময় সবার যা যা এনেছে ফল মূল সন্দেশ মিষ্টি সব কিছুই সাজিয়ে দিয়েছে। আর এক এক করে নিমন্ত্রিত পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আসছে, দেখতেই পারছো। বোন লেটলি আসছে, তার কারণ গত বছর তো আমার ওষুধ ছিল, এবছর কিন্তু বোনেদের ওষুধ চলছে, যার জন্য বোন লেটলি আসলো এবছর। তো ওই যে দেখো কি পোজ দিচ্ছে ওর ওষুধ জন্য। ওই ভেতরে ঢুকতে পারছে না, বাইরেই দাঁড়িয়ে আছে, বাইরেই বসে আছে। তো এই জিনিসটাই ভালো লাগে না, কেন যে এমন হয়, একবার পুজোতে আমার ওষুধ, একবার পুজোতে বোনের ওষুধ। আর বোনের সঙ্গে মনও এসছে, দেখতেই পেলে মনকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে যে দেখো দিব্যা কাকু সবাই যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল এক এক করে কিন্তু আসছিল। আর এদিকে আমরা সব বোনেরা মিলে রাস্তায় হা হা হি হি করছিলাম, গল্প করছিলাম।
মানে বোনেরা একসঙ্গে হলে যা হয় আর কি, জানোই তো। আর আমার মেজো বোন টুম্পা, ও হচ্ছে একটা এমন এমন কথা বলবে না, বিস্ফোরক কথা বলে, মানে সাইলেন্ট কিলার যাকে বলে। বেশি কথা বলবে না, কিন্তু যখন বলে মানে হাসিয়ে তোমার পেটে ব্যথা তুলে দিবে। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল রাতের, আর এখানে দেখি বিতরণ করছিল আমার আরও কাকিমণিরা, তারপর ভাই, রিক ভাই, আর এই যে আমার বন্ধু মিঠুন ওর ওয়াইফকে নিয়ে এসছে, তো ওরাও প্রসাদ খেতে বসে পড়লো। আর মানে সবাই কিন্তু মিলেমিশেই পুজোটা করা হয়েছে। আর এই যে বাইরে বসে দেখছিলাম, এদিকে দাদা আর নাতির রেস চলছিল। মানে কিয়ান যে খোলামেলা পরিবেশে এলে ও যে এত ভালোবাসে কি বলবো। এদিকে ভাই রেডি, বাড়ির ছেলে বলতে ভাই উপোস আছে এবছর, আর ওই ভরাটা নেবে, যার জন্য কিন্তু ও পুজোতে বসার জন্য রেডি। এবছর পুজোতে তাড়াতাড়িই বসেছে 11টার মধ্যে। আর তারপর শুরু হয়ে গেল আমাদের পাগলামি নাচ। আর আমরা এখানে সব বোনেরা নাচছিলাম, তখন বড় পিসিকে দেখে আমরা ওই পোজটা দিচ্ছিলাম সবাই মিলে। আর পিসি আমাদের একটা থাপ্পড় দেখিয়ে তারপর গিয়ে ওখানে বসলো আমার শাশুড়ি মায়ের সঙ্গে। আর ওই যে দেখতেই পাচ্ছ, শাশুড়ি মায়ের কোলে কিন্তু ইউভান ঘুমাচ্ছিল। আর এখানে মুন আর নিকিকে দেখো, কি ডান্স শুরু করেছে এরা। তোমাদেরকে এর আগে বলেছি আমি যে আমার মেজো বোন টুম্পার কিন্তু আরেকটা ছেলে হয়েছে, মানে আমার আরেক ভাগনা হয়েছে। আর ও ছোটোটাকে বাড়ি রেখে এসে ও এভাবে ডান্স করছে আমাদের সঙ্গে। আমি বলি না সব সময়, আমরা বোনেরা যদি একসঙ্গে হই আমাদেরকে আর কে পায়। আর এই যে দেখো, তারপর প্রসাদটা খেয়ে নিলাম, আর এবার বাড়ি চলে যাব। আর এদিকে কিন্তু পুজোয় বসে পড়েছে। আজকের মায়ের পুজোর ব্লগটা আমি এখানে এন্ড করলাম। মা যদি কৃপা করে সামনের বছর আবার মায়ের পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে চললাম, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।